এই তো এই তো সেই পুকুর। কিন্তু গ্রামের মানুষজন এখানে মাছ কেন ধরে না? এত সুন্দর এক পুকুর, আর মাছও তো খুব লাফাচ্ছে। যাই যাই, বাড়ি থেকে মাছ ধরা ছিপটা নিয়ে আসি। ও বউ, বউ, শুনছো? কি হলো, ডাকছো কেন? আমার মাছ ধরা ছিপটা কোথায় আছে গো? এই সন্ধে নেমে গেল, এখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ? গ্রামে তো সব পুকুরগুলো জমিদার বাবু কিনে রেখেছে। এবার আমরা মাছ কোথায় ধরবো? আর আমাদের সংসারই বা কিভাবে চলবে? ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরবে। কিরে মদন, কোথায় যাচ্ছিস তুই? এই সন্ধে নামতে এলো, ছিপ নিয়ে বুঝি মাছ ধরতে যাচ্ছিস? হ্যাঁ রে মনাই, বাড়িতে তো জানিস খাবার কিছুই নেই। তাই ভাবছিলাম ওই জঙ্গলের পুকুর থেকে কিছু যদি মাছ পেতাম। এই রাত্রিবেলা তুই যাচ্ছিস জঙ্গলের পুকুর? তুই জানিস না গ্রামের মানুষরা সেখানে কেউ যায় না? সেই পুকুরে এক অজানা শক্তি থাকে। না রে মনাই, সেগুলো কিছুই হয় না। গ্রামের মানুষজন ভয় পায়। ঠিক আছে মনাই, তুই এখানেই থাক, আমি যাচ্ছি ওই পুকুরে। সত্যি তো, দিনের বেলা একরকম দেখেছিলাম, কিন্তু রাতের বেলাটা সম্পূর্ণই আলাদা। চারিদিকে এমন শব্দ উঠছে, এ তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। গ্রামের মানুষজন মনে হয় ঠিকই বলে। ছিপটা ফেলাই যাক। মদন, তুই জানিস না এই পুকুরে কেউ মাছ ধরে না? তুই কেন মাছ ধরতে এসেছিস? সত্যি সত্যি বল, না হয় কিন্তু তোর রেহাই নেই। আসলে আসলে আমার পরিবারে খুব কষ্ট নেমে এসেছে। আমি কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তাই আমি ভাবছিলাম পুকুর থেকে যদি এক দুটো মাছ পেতাম, বাড়িতে যেয়ে রান্না করে খুব ভালোভাবে খেতাম। মদন, তোর সততায় আমি খুব খুশি হয়েছি। এনে একটা জাদুই আংটি। এই আংটিটা পরে তুই যেটা চাইবি সেটাই পাবি। কিন্তু মনে থাকে যেন লোভ করবি না, আর গ্রামের মানুষজন যেন কেউ জানতে না পারে। মদনের দরিদ্রতা দূর হয় জাদুর আংটির মাধ্যমে। সে অনেক বড়লোক হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন।